গত 17 বছর হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আপনারা ফেস করেছেন এবং এখনো আপনাদের সেই মামলা মকদ্দমাগুলো কিন্তু প্রত্যাহার হয় নাই। এই বিষয়ে আমি এখানে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত মহাসচিবকে অনুরোধ করব, এই কর্মীরা এখনো জানে না তাদের মামলা মকদ্দমা উত্তোলনের কি ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা খুব তড়িৎ গতিতে করা উচিত বলে আমি মনে করি। যদি তা না করা হয়, ভবিষ্যতে এই যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মামলা মকদ্দমার মধ্যে তারা পড়েছেন, অনেকে গুমও হয়ে গেছেন, তাদের কথা বাদই দিলাম, কিন্তু এখন যারা জীবিত আছে তাদের জন্য যদি আপনারা ব্যবস্থা না করেন তাহলে জাতি কিন্তু কাউকে ক্ষমা করবে না। তাই আমি একজন আইনজীবী হিসেবে বলবো, সকলকে অনুরোধ করব এই বিষয়টি আপনারা ভেবে দেখবেন। আর এই বৈষম্য বিরোধী সরকার যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, একদিনে এই বিপ্লব সফল হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের দীর্ঘ আনন্দের ফসল হচ্ছে এই বিপ্লবের সার্থকতা। কাজেই আপনাদেরকে তো সেই বিপ্লবী চেতনার তরুণ প্রজন্ম এবং রাজনীতিবিদদের কথা আপনাদেরকেও স্মরণ রাখতে হবে এবং তাদের এই মামলা মকদ্দমা থেকে তাদেরকে কিভাবে মুক্ত করবেন যত তাড়াতাড়ি সম্ভব সেটাও আপনাদেরকে চিন্তা করতে হবে। আমি আর কিছু বলতে চাই না। যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ কথা বলে যাই, আল্লাহ ফ্যাসিস্টদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। ভবিষ্যতে জাতীয়তাবাদী চেতনার লোক যাতে ক্ষমতায় আসতে পারে, আমাদের নেতা তারেক রহমান অনেকে বলেন আসবে বীরের বেশে, আমি বলি আসবেন তিনি রাজার বেশে।